মানুষ হত্যা, শিশু হত্যা, কিশোর হত্যা, তরুণ হত্যা, ছাত্র হত্যা, সেটা ইউনিভার্সিটির, সেটা কলেজে, সেটা স্কুলের, প্রাইভেট স্কুলে। জুলাই মাস গোটা বাংলাদেশের রাস্তাঘাট প্রত্যেকটা রক্তে রাঙিয়ে দিয়েছে। শেখ হাসিনা নিশ্চয়ই তার প্রত্যাবর্তন, আমরা প্রত্যাবর্তন চাই। তার যে বিচার হয়েছে সেই বিচার বাস্তবায়ন। নিজের দেশের মানুষ, নিজের দেশের কচি কচি সন্তানদেরকে হত্যা করতে যা দ্বিধা করে না, শুধু নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য এত বড় পাপিষ্ঠ একজন নারী, তিনি আবার রাজনীতি করতে চান। আবার দিল্লি থেকে তিনি প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেন, তিনি নাকি ডিসেম্বরে চলে আসবেন। এটা হচ্ছে মামার বাড়ির আবদার। উনি মামার বাড়ির আবদার করছেন, পালিয়ে গিয়ে তাকে যারা আশ্রয় দিয়েছে, তারা আশ্রয় দিয়েছে কেন? তারা তাকে অত্যন্ত আপনজন মনে করে, নিজের লোক মনে করে। তাকে দিয়ে অনেক কিছু করাতে চাইতো। বাংলাদেশের সার্বভৌমত্বকে, স্বাধীনতাকে তোয়াক্কা না করে পুরো বাংলাদেশের উপর তারা নিয়ন্ত্রণ নিয়ে এই দেশকে একটি করদমুক্ত রাজ্য করার জন্য তাদের একজন শিখণ্ডী দরকার, তাদের একজন প্রতিভু দরকার। এই প্রতিভু, এই শিখণ্ডী ছিলেন শেখ হাসিনা, যাকে দিয়ে ওই পার্শ্ববর্তী দেশ, ওই দিল্লি বাংলাদেশের উপর তাদের আগ্রাসী যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। জনগণ, তরুণ, শিশু, কিশোর ফুঁসে উঠেছিল। সেই ফুঁসে উঠা জনগণের বহিঃপ্রকাশ হয়েছে জুলাই। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা কল্পনা করতে পারতেন না। তিনি সাজিয়েছেন পুলিশকে তার মতো করে, তিনি র্যাবকে সাজিয়েছেন তার মতো করে, তিনি অন্যান্য তার যে সংগঠন সেটাকে তিনি সাজিয়েছেন তার নিজের মতো করে, নিজের লোকদেরকে দিয়েছেন টেলিভিশন বানানোর জন্য, পত্রিকা করার জন্য, কারণ তারা তার ফিরিস্তি গাইবে। তিনি আদালত, আইন সবকিছু তার মতো করে সাজিয়েছেন। তিনি মনে করেছিলেন তিনি আজীবন ক্ষমতায় থাকবেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন, কিছুই করতে পারবেন না, চিরস্থায়ী থাকবে। কিন্তু উনি নমরুদের ইতিহাস পড়েননি, উনি ফেরাউনের ইতিহাস পড়েননি, উনি সাদ্দাদের ইতিহাস পড়েননি। ওটা যদি পড়তেন তারাও মনে করেছিলেন তারা ঈশ্বরের, তারা আল্লাহর সমতুল্য ক্ষমতা রাখেন। নমরুদ মনে করেছিলেন সে নিজেই একজন সৃষ্টিকর্তা, আল্লাহর সমতুল্য। কিন্তু দেখেছেন কিভাবে তাদের পতন হয়েছে, কিভাবে ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ যখন যাকে সহায় করেন, সহায় থাকেন, তাকে কিভাবে চোখের নিমিষে তুলে ধরতে পারেন, উপরে তুলে দেন। আর বর্বর, অত্যাচারী, নিষ্ঠুর, নৃশংস যারা, তারা মনে করেন আরে সব তো আমার হাতে। কিন্তু কিভাবে যে পতন হবে সেটা তারা জানতো না, জানে না। সেই পতন শেখ হাসিনা দেখলেন, যে নিজেকে অবিসংবাদিত ক্ষমতাশালী নেত্রী মনে করেছেন, কিন্তু আল্লাহর শক্তিকে তিনি ভয় পাননি। যে কি আর হবে, জনগণের শক্তিকে ভয় পাননি। জনগণের ভিতরে যে ভয়ঙ্কর শক্তি আছে, সেই শক্তির আগুনে, সেই শক্তির বিস্ফোরণে শেখ হাসিনা পালিয়ে যেত। যাই হোক, আরাফাত রহমান কোকো তারা মনে করেছিল যে তাকে, সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে, মানসিকভাবে ভেঙে পড়ে সে মৃত্যুবরণ করবে, এইভাবে জিয়া পরিবারকে ধ্বংস করবে। তার মৃত্যু হয়েছে বটে, কিন্তু সারা বাংলাদেশের মানুষের মধ্যে ক্রোধ, ক্ষোভ যেভাবে দানা বেঁধেছিল, সেই ক্ষোভ এবং ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই। বন্ধুরা আমার, সে এখানে আমিনুল বলেছে সে ক্রীড়া নিয়েই থাকত, এই ক্রীড়া নিয়ে থাকা, কিন্তু সেটাকেও শেখ হাসিনা বরদাস্ত করে। তার আন্দোলনের ফসল মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তারাও এদেরকে বরদাস্ত করেনি, তাকে নিয়ে গেছে কারাগারে। অপরাধ কি? সেই কি কোনো 500 কোটি টাকা দামের কোন ঠিকাদারি নিয়েছে? কোন কি বলে যে ব্রিজ, কালভার্ট থেকে ঠিকাদারির অংশ নিয়েছে? কই?
আওয়ামী লীগ 17 বছর কত অপপ্রচার, কত কলঙ্ক, কত কিছু দিয়েছে জিয়া পরিবারের বিরুদ্ধে। তারপরেও তারা কোথায় কি দুর্নীতি করেছে সেইটা তো একটাও বলতে পারেননি। উদ্দেশ্যই হচ্ছে জনগণের কাছে এই এই পরিবারের একটা সুনাম আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের ইতিহাসের অবিসংবাদিত একজন সৎ এবং যোগ্য শাসক হিসেবে প্রতিষ্ঠিত। বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠাকারী হিসেবে তার জনগণের মধ্যে সুনাম, এই সুনামকে নষ্ট করার জন্য এই চেষ্টা করেছিল যারা তারেক রহমান আর তার ছোট ভাই আরাফাত রহমান ককুর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার দিয়ে প্রতিষ্ঠিত করা, কিন্তু হয় নাই। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা দেখেছেন জনগণ ভোট দিয়েছে বিএনপিকে, ধানের শীষকে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে। এইটাই হচ্ছে যেটাকে বলা হয় আল্লাহর মায়। ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আল্লাহর মায়।